আজকেও তোমার সামনে দেখো নতুন কিছু অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই আজকে যে অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে কোষে দেখি 5.1 অনুপাতের অঙ্ক। ঠিক আছে, ক্লাস 10-এর আজকে অনুপাতের অঙ্ক তোমাদের সামনে করাবো। আজকে তোমরা দেখো তোমাদের সামনে আবার এসে হাজির হয়েছি। আর তোমরা কিন্তু দেখো, ঠিক আছে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ক্লাসটা দেখবে তারা অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখবে, কারণ মনোযোগ হলো সবচাইতে বড় শক্তি। কেউ হয়তো ভাবছো যে অঙ্কগুলো স্যার করবে, আমরা ভালো করে দেখবো না, স্ক্রিপ্টে চলে যাব, এটা কিন্তু করবে না। প্লিজ ভালোভাবে দেখো, কারণ ভালোভাবে না দেখলে তুমি কখনো কোনো অঙ্ক করতে পারবে না। ঠিক আছে, অঙ্ক খুব কঠিন জিনিস, একটা বোঝার জিনিস। তোমরা কিন্তু সবাই দেখো কিন্তু, ঠিক আছে, চিল্লাবে না কিন্তু। ওকে, তোমরা যদি কথা বলো তাহলে কিন্তু ওখানে গিয়ে উঠবে। প্লিজ দেখ কীভাবে করছে, প্রত্যেকে কিন্তু দেখো, লক্ষ্য করো। ঠিক আছে, দেখো ভাই, যারা ইউটিউব থেকে তোমরা ক্লাসটা করছো তারাও কিন্তু লক্ষ্য করো কীভাবে অঙ্কগুলো আমি করছি। দেখো প্রথমে দেখো, আমি কিন্তু এগুলো সাজেশন। হ্যাঁ, এবার যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। হ্যাঁ, এগুলো অঙ্ক বেশিরভাগ 2 নাম্বার এবং 3 নাম্বারে থাকে। হ্যাঁ, এই অঙ্কগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। দেখো পেজ নাম্বার হচ্ছে 82 পেজে। ওকে, চলো যাই। তাহলে একের দেখো বেশি ইম্পর্টেন্ট আমার মধ্যে, 2-এর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট সাজেশন কিন্তু এগুলো। দেখো 75 অর্থাৎ 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা, এই যে অঙ্ক দুটো আছে এরা বলেছে দেখো যে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সমানুপাত, লঘুনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। তাহলে চলো যাই মূল সমাধান করি। দেখো তো 75 পয়সা আছে না, 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা, এটা কি করে বের করবো আমরা? প্রথমত 75 পয়সা আছে, 75 পয়সা লিখলাম, অনুপাত দিলাম। এবার দেখো 1 টাকার সমান কত জানি আমরা, কত? 100 পয়সা। 100 পয়সা আর 25 পয়সা, তাহলে যোগ করলে কত হবে? দেখো তো 75 পয়সা অনুপাত কত? 100 কত হচ্ছে 125, তাই না? তাহলে কয় দিয়ে কাটছো? 25 দিয়ে। দেখো 3 25 75, 4 25 100 আর 5 25 কত হয়? 125। তাহলে 3টা অবশ্যই ছোট, 5টা বড়। তাহলে কি অনুপাত হবে? লঘু না গুরু? কি বলো তোমরা, বলো কি হতে পারে? হ্যাঁ, ঠিক বলেছো। আগে তো শিখিয়েছি তোমাদের, প্রথম একটা ক্লাস পড়িয়েছিলাম যখন, তখনই কিন্তু আমি পড়িয়েছি আমার শখে। দেখো এটা অবশ্য লঘু অনুপাত বা লঘু অনুপাত, অনুপাত, তাই না? ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথম করলাম কত? 75 অনুপাত দিলে 1 টাকা আছে, 1 টাকা মানে 100 পয়সা, প্লাস কত? 25, তাহলে 100 আর 25 উপর কত হয়? 125। তাহলে তোমার হচ্ছে 25 থেকে আগে হচ্ছে দেখো 3 25 75, 5 25 125। ওকে, তাহলে এটা কি অনুপাত? লঘু অনুপাত। ওকে, নেক্সট দেখো 2 এর 4 একটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়, বেশি ইম্পর্টেন্ট এবং এটা আমাদের করা উচিত। আমি সমস্ত অঙ্কগুলো করছি না, কারণ যে ইম্পর্টেন্ট অঙ্ক সেটা কিন্তু দেখাচ্ছি প্রত্যেকে কিন্তু দেখো কিন্তু। হ্যাঁ, আগে অঙ্কগুলো করিয়েছি, আজকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো করাচ্ছে। দেখো a বাই b অনুপাত দিয়েছে c, কমা দিয়েছে b বাই c অনুপাত দিয়েছে কত? a, তারপরে কমা দিয়েছে c বাই a অনুপাত কত হচ্ছে b, এর মিশ্র অনুপাত কত? মিশ্র অনুপাত বলতে কি বুঝি আমরা? যে পূর্ব পদের গুণ আর উত্তর পদের গুণ, তাই তো? এদেরকে আমরা কি বলছি? তোমার মিশ্র অনুপাত। তাহলে কি লিখতে পারি বলো তো? a বাই কত আছে বলো? b গুণিত কত করব? b বাই কত? c গুণিত কত? c বাই কত? a, তাই না? অনুপাত দাও। তারপর এখানে কত ছিল? c গুণিত কত হবে? a গুণিত কত? b। তাহলে কাটাকাটি করো, তাহলে কত হবে দেখো? a তে কেটে দাও, b তে কেটে দাও, c তে কেটে দাও। কি থাকছে? কেন অনুমান হলো? এখানে কত হলো? সাজিয়ে রাখো a b c, a b c, তাই তো? হলো না? বুঝতে পেরেছো কিভাবে করলাম? খুব সহজ। দেখো একবারে একই বাড়িয়েছি, প্রত্যেকে দেখো কিন্তু একবারে একই বাড়িয়েছি, কারণ হচ্ছে আমাদের যে অঙ্কটা আমি কিভাবে করলাম দেখো, লক্ষ্য করো কি আছে? a বাই b অনুপাত দিয়েছে c, কমা দিয়েছে b বাই c অনুপাত a, c বাই a অনুপাত কত আছে? b, এর মিশ্র অনুপাত কত? দেখো a বাই b গুণিত দিয়েছি আমরা a বাই b, আবার এখানে এটার প্রথম পদ নিলাম, এটার প্রথম পদ নিলাম, এটার প্রথম পদ নিলাম। দেখো a বাই b গুণিত b বাই c, c বাই a
আবার এখানে দেখো সি আছে, এখানে এ আছে, এখানে বি আছে, তাই না? আচ্ছা নেই, দেখো তাহলে কি করবো আমি, এই বি তে বি কেটে দাও, এ তে কেটে দাও, সি তে সি কেটে দাও, তাহলে কথা হচ্ছে এ বি সি। তাহলে অনুপাত কত হয়ে গেল, এ আবার কি এটা মিশ্র অনুপাত কত হবে দেখো 1 অনুপাত হচ্ছে এ বি সি। চলো তাহলে বুঝতে পারলে, এই দুটো আশা করা যায় বুঝতে পেরেছো প্রত্যেকেই। বারে বারে কিন্তু প্র্যাকটিস করো, প্র্যাকটিসটা ছাড়া অঙ্ক কখনো পারবে না। ওকে, একবার তুমি প্র্যাকটিস করে নাও, তারপরে নিজে না দেখে অঙ্কগুলো করার চেষ্টা করো। দেখো তারপর দেখো এবার 3 এর যে অঙ্কটা আছে, 3 আমি কিন্তু একটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে। মিশ্রণ অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। মিশ্রণ অনুপাত তোমরা জানো কাকে বলে, মিশ্রণ অনুপাত। এটা দেখে বুঝতে পারলাম মিশ্রণ অনুপাত। তারপর এটা বলো তো, এটা একটা দিয়েছে, এটা একটা দিয়েছে, আর এটা একটা দিয়েছে। তাহলে বলো তো কি করব, বলো তোমরা বলো, প্রত্যেকে বলো, তুমি বলো কি করব। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বলেছো স্যার, এটা প্রথম নেন, তাই তো? তাহলে আমরা দেখছি মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত যদি আমরা দিই অনুপাত, দেখো মিশ্র অনুপাত কি করে করছি, কত আছে এখানে, হ্যাঁ 4, তারপরে কত আছে 5, তারপরে কত আছে 9, এখানে কত আছে বলো, তারপরটা 5, বলে কত আছে এখানে 7, বলে কত আছে 11। ঠিক আছে, তাহলে এখানে কাটাকাটি করতে পারি না, পারি না, পারি তো, কেটে দিতে পারি, কত না করতে পারো। সামনে কত 36, এটা কত 7 গণন কত হচ্ছে 77, হয়ে গেল না? দেখো কমপ্লিট। মিশ্র অনুপাত কত হলো লক্ষ্য করো। নেক্সট, তোমরা এই অঙ্কগুলো অবশ্যই দেখেছো আগে, যে আমরা অঙ্কগুলো প্রয়োগ করিয়েছি কিভাবে অঙ্কগুলো করতে হয়, লক্ষ্য করো এই অঙ্কগুলো দেখো। a অনুপাত কত আছে b ইকুয়াল টু কত 6 অনুপাত 7 এবং b অনুপাত c ইকুয়াল টু 8 অনুপাত 7 হলে a অনুপাত c এর মান কত বলছে। তাহলে অঙ্কগুলো কিভাবে করব লক্ষ্য করো। আমি কি করে একটা কথা বলো, a অনুপাত কত আছে, স্মলটা লিখে দিচ্ছি, a অনুপাত কত আছে b আছে না নেই, কত আছে 6 অনুপাত কত 7, আবার এখানে কত আছে b অনুপাত কত c 8 অনুপাত কত 7, বলো তারপর এটা কি হবে, কি বলো তাড়াতাড়ি, কি করব, ও ঠিক আছে লব বাই হর, তাই তো, a বাই কি করতে পারি আমি b সমান কত 6 বাই কত 7, ঠিক তো। আর এটা বলো b বাই কত c 8 বাই কত 7, ওকে, তাহলে দুটো পেলাম। তাহলে আমরা যদি এটা একটা পেলাম, একটা পেলাম, তো অতএব আমরা লিখতে পারি কি a বাই কত করতে পারি b কোন করতে পারি বলো, b বাই কত করতে পারি c কি করতে পারি 6 বাই 7 এবং 8 বাই কত 8 বাই কত করতে পারি 7, তাই না? তাহলে কি লিখতে পারি বলো, b তে b লিখে দিলাম, বলো কত হচ্ছে a বাই c কত হচ্ছে 6টা কত হচ্ছে, হ্যাঁ ঠিক বলেছো 48, তার সাথে কত কত, হ্যাঁ ঠিক বলেছো 49, তারপর আমরা লিখতে পারি কত বলো দেখি, লিখতে পারি এর ছোট একটু জায়গা আছে তো অসুবিধা নেই, বুঝতে পারবা। c সমান আছে 48 অনুপাত 49, এই অনুপাত c 48 অনুপাত 49, বুঝা গেছে? দেখো নেক্সট, অসুবিধা নাই তো কারো বুঝতে, কি বুঝতে পেরেছো সবাই কিভাবে করলাম, লক্ষ্য করো। নেক্সট দেখো তারপরটা, তারপরে কি কোনটা করাচ্ছি দেখো লক্ষ্য করো। নেক্সট এটা দেখে নাও একবার, তারপরে দেখো 4 এর কত করছি 4 এর 2, ওকে 4 এর 2 এর প্রশ্নটা লিখছি, দেখো কি বলেছে 4 এর 2 এর প্রশ্নটা দেখো কি বলেছে, a অনুপাত b সমান দিয়েছে কত 2 অনুপাত কত দিয়েছে দেখো 3, তাই তো, কমা দিয়েছে দেখো b অনুপাত c সমান আছে 4 অনুপাত কত 5, বুঝতে পেরেছো? দেখো এবং কি বলেছে, এবং c অনুপাত d 6 অনুপাত কত আছে 7, আচ্ছা তিনটি আছে, হলে কি বলেছে দেখো, হলে a অনুপাত d নির্ণয় করি। দেখো এই অঙ্কগুলো শুধু ভাবছো তুমি মাধ্যমিকের জন্য তা নয়,
এই অঙ্কগুলো কিন্তু অনেক যে কম্পারেটিভ পরীক্ষাগুলো হয়, বিভিন্ন ধরনের এসএসসি হয়, পুলিশ রিক্রুটমেন্ট হয়, রেল, প্রতিটি প্রশ্নের মানে প্রতিটি পরীক্ষার জন্য এই অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট। এগুলো থাকেই কিন্তু, আমি জানি এই অঙ্কগুলো থাকে, কারণ আমি অনেক পরীক্ষা দিয়েছি, জানি যে অঙ্কগুলো অবশ্যই থাকে। তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর মাধ্যমিক তো বুঝতে পারছি, তোমরা অবশ্যই তোমাদেরকে পড়তে হবে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। দেখো কীভাবে করছি। হ্যাঁ, তিনটি রাশি দিয়েছে, কী করে বের করবো বলতো? এখানে 4 ছড়া কি বলতো? এডি। তাহলে এডি, তাহলে আমাদের তুলতে হবে কোনগুলো? তুলতে মনে রাখতে হবে, যখন এডি চাইছে ওরা, তার মানে আমরা কিভাবে অঙ্কগুলো করতে পারি। দেখো এডি যখন চাইছে, তার মানে আমরা কি করে অঙ্কগুলো করতে পারি। এগুলো বিভিন্ন ধরনের নিয়ম আছে, কিন্তু আমি একটা নিয়ম অ্যাপ্লাই করছি। হ্যাঁ, একটা নিয়ম অ্যাপ্লাই করছি, অত দরকার নেই। সমাধান দেখো কি করে করছি। সমাধান একটা নিয়ম অ্যাপ্লাই করছি। এ অনুপাত কত আছে বলো তো? বি কত? 2 অনুপাত কত? 3। আমি এটা কত দিলাম? 1 নাম্বার সমীকরণ। এটা দিয়েছি দেখো বি অনুপাত কত? সি সমান কত দিয়েছে? 4 অনুপাত 5। এটা কত? কিন্তু অনেকে ভাবছো স্যার একসঙ্গে তো করা যেতে পারে। হ্যাঁ, করা যেতে পারে, যে a বাই বি আর c বাই গণিত c বাই b বাই c গণিত c বাই d করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু এটা আমি করাচ্ছি, আমার ভালো লাগে, এভাবে অঙ্ক করতে সুবিধা বেশি। দেখো কি করে অঙ্ক করছি বলো তো? এখানে b আছে, b আছে, আচ্ছা নেই, তাই না? কি আছে তো? প্রত্যেক বুঝতে পারছো কি বলছি? দেখো এখানে কত আছে? a অনুপাত b, 2 অনুপাত কত আছে? 2 অনুপাত 3, b অনুপাত c আছে, 4 অনুপাত কত? 5 আছে। আছে, তাহলে এখানে b আর b, তার মানে আমাদের b গুলো কাটতে হবে, b গুলো তুলতে হবে। তার মানে এইখানে 3 আছে, এখানে তো 4 আছে, তাহলে আমরা এটা কয় গুণ করব? 4 দিয়ে। এটা কয় গুণ করব? এটা কয় গুণ করব? 3 দিয়ে। মনে রাখবা উল্টো, যখন এইটাতে আমি যদি করি 3 দিয়ে, দেখো 3 4 কত হচ্ছে? 12। এখানে দেখো 3 4 কত হচ্ছে? 12। আছে না? আচ্ছা, তো আমরা লিখতে পারি a অনুপাত b সমান 4 2 এ 8 আর 3 4 কত? 12। আবার b অনুপাত কত? c সমান কত? দেখো 3 4 কত? 12 আর 3 5 কত? 15। যদি তুমি কেটে দাও, ধরো আমার কথা হচ্ছে তুমি যদি কেটে দাও, তাহলে কি লিখতে পারো? এটা ধরো b তে কেটে দিলাম, এটা 12 12 যদি কেটে দাও, তাহলে ওটা কত বলো তো? a কত আছে? a অনুপাত কত? c সমান কত আছে বলো তো? 8 অনুপাত কত আছে? 15। এটা কত নাম্বার নিয়ম দিচ্ছি? এটা 3 নাম্বার নিয়ম। ওকে, 3 নাম্বার সমীকরণ দিলাম। তারপর কত আছে বলো তো? এখানে c অনুপাত কত আছে? d সমান কত আছে বলো তো? 6 অনুপাত কত আছে? 7 আছে না? আছে। এটা 4 নাম্বার। গুণ করো, তাহলে চলে আসবে। বলো তুমি কি দিয়ে গুণ করব? অনেকে ভাববা স্যার এটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি, এটা যদি 15 দিয়ে গুণ করি, তা হবে না? কেন হবে না? হবে। আবার দেখো আমার মনে হয় এই দুটো মান কিন্তু একই আনতে হবে। যদি আমরা এটা গুণ করি 15 গুণ 30, আর এটা দেখো 5 6 30, তাই না? এটা যদি আমরা 5 দিয়ে গুণ করি আর এটা 2 দিয়ে গুণ করি, তাও হবে। ওকে, তো আমরা লিখতে পারি, কি লিখতে পারি? a অনুপাত c সমান কত বলতে পারি বলতো? আর 2 কত হচ্ছে? 16 আর 15 কত হচ্ছে? 30। এটা কত হচ্ছে বলতো? দেখি, বলতে পারছো? c অনুপাত কত? d সমান কত হচ্ছে? 5 6 কত? 30 আর 5 7 কত হচ্ছে? 35। তাহলে 30 এর 30 কেটে দাও, সিধে সিধে দাও। কি চাইছিল? a এর মান। দেখো তো চলে এলো। তাহলে আমরা লিখতে পারি অতএব a অনুপাত d সমান কত আছে? 16 অনুপাত কত? 35। ওকে, কি অসুবিধা আছে? মনে হয় অসুবিধা নেই। অঙ্কগুলো বুঝতে পেরেছো কিভাবে করলাম? দেখো আবার a অনুপাত b কত আছে? দেখো প্রত্যেক দেখো 2 অনুপাত কত আছে? 3। এটা কত আছে? b অনুপাত কত? c আছে। এটা 4 অনুপাত কত আছে? 5। তাহলে এটা কত গুণ করছি আমি? মনে রাখবা এটা 4 আছে, তার জন্য এরপরটা 4, মানে আমাদেরকে b গুলো উঠাতে হবে। b উঠাতে গেলে কি করতে হবে? এই যে এখানে 3 আছে, এখানে 4 আছে, এই দুটোকে আমাদেরকে মান সমান করতে হবে, মানে যাতে ওয়েট ওদের একই হয়। তার মানে ওইটা একই হলে কত কি করতে হবে? প্রথমটাকে আমাদেরকে 4 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। দেখো কত করলাম? 4 দিয়ে কত হচ্ছে? 8, 3 4 কত হচ্ছে? 12, আবার 3 4 12 আর 3 5 কত হচ্ছে? 15। তাহলে বিটা বিটি কেটে দাও, 12টা কাটতেও পারো না কাটতেও পারো, অসুবিধা নেই। a অনুপাত c সমান কত আছে? 8 অনুপাত কত আছে? কত আছে? 15, তাই তো? 8 অনুপাত কত আছে? 15। আর এখানে আছে c অনুপাত d, তারপর 6 অনুপাত কত আছে? 7, মানে 7। তাহলে আমরা কি করছি? এটাকে আমি আবার আমাদেরকে c তুলতে হবে, কারণ c একই মান আনতে হবে। 15 আছে, 6 আছে,
তাহলে আমাদেরকে অবশ্যই আমরা জানি যে 15 গুণ কত হয় 30 আর 5 6 30, তাহলে প্রথম থেকে 2 দিয়ে গুণ করলাম, তারপরটাকে 5 দিয়ে, তাহলে a অনুপাত c সমান কত হচ্ছে দেখো, আর দুর্গত হচ্ছে 16, এটা কত হবে বলতো দেখি, দুর্গত 30, c অনুপাত d সমান কত হচ্ছে 5 6 30 আর 5 7 কত হচ্ছে 35, তাহলে a c c কেটে দাও, a অনুপাত d সমান হচ্ছে 16 অনুপাত কত হচ্ছে 35। নেক্সট চলো চারেরটা, ঠিক আছে, চারেরটা দেখো কিভাবে অঙ্কটা করছি। আমি প্রথমে লিখছি, আমি হ্যাঁ অঙ্কটা লিখছি, দেখো কিভাবে লিখছি লক্ষ্য করো। কত আছে x অনুপাত কত y, 2 অনুপাত কত আছে 3 আছে, এবং দেখো এবং বলেছে y অনুপাত কত z সমান কত আছে 4 অনুপাত কত 7 হলে কি বলেছে দেখো x অনুপাত y অনুপাত z এর মান কত, তাহলে কিভাবে করবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ এই অঙ্কগুলো দেখো কিভাবে করছে। তাহলে দেখো কত দিয়েছে, একই সেম অঙ্ক, একইভাবে আমাদেরকে অঙ্কগুলো করতে হতে পারে। x অনুপাত কত আছে y সমান কত আছে 2 অনুপাত কত আছে 3, এটা কত নাম্বার দেবো তো দেখি, আগেটা দেখো এবারে দেখো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। কত নাম্বার দিলাম 1 নাম্বার, তারপরে কত আছে y অনুপাত কত z সমান কত আছে 4 অনুপাত কত 7, এটা কত নাম্বার 2 নাম্বার, ওকে। এটা 1 নাম্বার, তারপরটা 2 নাম্বার, তাহলে আমাদের কি আনতে হবে বলো তো দেখি, একই কিন্তু মান আমাদেরকে আনতে হবে, ঠিক আছে। তাহলে এখানে বলো তো y এখানে y, এটা ওয়েট যদি একই আনি তাহলে কি করতে হবে 3 আর 4 উল্টো একই সেম, তুমি তো বুঝতে পারছো ওটার মতই কিন্তু, হ্যাঁ সেম দেখো একই। কি করতে পারি বলো তো, ওটাকে আমরা কি করতে করতে পারি, কত দিয়ে 4 দিয়ে, নিচেরটাকে 3 দিয়ে গুণ করো, আমরা লিখতে পারি কি x অনুপাত y সমান 4 2 কত হচ্ছে 8 অনুপাত 3 4 কত হচ্ছে 12, এটা কত হবে y অনুপাত কত z 3 4 আর 12 আর 4 3 7 21, তাহলে দেখো তো x এর মান কত, x অনুপাত y অনুপাত z লিখতে পারি, x এর মান কত 8, y এর মান কত 12, তাই তো 12, তারপর এটা কত আছে 21 মানে 21, কি হলো বুঝতে পেরেছো, ইজি। দেখো প্রথমে লিখবে x এর মান হচ্ছে 8, y এর মান কত হচ্ছে 12 আর z এর মান হচ্ছে কত 21, কি অসুবিধা আছে, বুঝতে পেরেছো, প্রত্যেকে বুঝতে পেরেছো তো। দেখো কিভাবে করলাম কিন্তু, কয়টি অঙ্ক করলাম দেখো, প্রত্যেকে কিন্তু অঙ্কগুলো ভালো করে লক্ষ্য করো কিভাবে অঙ্কগুলো করলাম, ঠিক আছে। নেক্সট চলো 5 এ এক একটা করি এবার। 5 এর মধ্যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে আমি দুটো ইম্পর্টেন্ট মনে করি, সেটা হচ্ছে 1 এবং 2 ঠিক আছে, আমি করাচ্ছি দেখো। 1 অঙ্কগুলো কিছু কিছু সব প্রয়োগে করিয়েছি আমরা, বুঝতে পেরেছো তো, কি বুঝতে পারছো না পারো না, কি বললাম কিছু করিয়েছি, হ্যাঁ প্রয়োগে করিয়েছি। দেখো ভাই প্রত্যেকে লক্ষ্য করো কিন্তু প্লিজ, অনেকে কিন্তু বলতে পারছো না, সমস্যা হবে কিন্তু, মাধ্যমিক তো সামনে বেশি দিন নেই, ভয় করলে হবে না, ঠিক আছে। দেখো x অনুপাত কত y সমান কত আছে 3 অনুপাত কত 4 বলে কত বলেছে 3y, তারপরে দিয়েছে x অনুপাত কত দিয়েছে দেখো 2x প্লাস কত y কত হবে নির্ণয় করি, ওকে। এটা প্রশ্ন, মানে এমন কিন্তু আমি প্রয়োগে করিয়েছি কিভাবে অঙ্কগুলো দেখো করতে হয়, ওকে। কত হবে তা নির্ণয় করতে বলছে আমরা, তাহলে অঙ্কগুলো দেখি। সমাধানে যায়, সমাধানে যায় কি বলছে দেখো অঙ্কগুলো। প্রথম কত আছে x অনুপাত কত y, প্রত্যেকে দেখাও কি আছে দেখো 3 অনুপাত কত 4, ওকে। আমরা লিখতে পারি কি x সমান কত করতে পারি 3p আর y সমান কত পারি 4p, কি তাই না, কি বুঝতে পেরেছো। তোমরা কিন্তু যারা ইউটিউব থেকে আমার এই ক্লাসগুলো করছো তোমরা কিন্তু প্রত্যেকে দেখো, হ্যাঁ
প্রথম করো কি আছে, মান বসাতে হবে 3y মাইনাস কত x অনুপাত দিয়েছে 2x প্লাস কত y। তাহলে আমরা উপর নিচে লব্ধ হর করে করতে পারি 3y মাইনাস x বাই 2x প্লাস কত y। দেখো প্রত্যেকেই লক্ষ্য করো, কি বুঝতে পেরেছো? কি তোমার অসুবিধা আছে? নেই তো? দেখো লক্ষ্য করো, বলো প্রত্যেক বলো, দেখো কি বলো, কিসের মান বসাবো? y এর মান কত? y এর মান কত? কি বলো, y এর মান কত আছে? কত? হ্যাঁ 3 কত আছে 4p, তাই তো? তার মানে 4, দেখো এখানে কত আছে 3 আছে, তারপর এখানে আছে 4, তারপর p আছে। x এর মান কত বলো তো? 3p আছে। তারপর দেখো 2 কত আছে 3p প্লাস y এর মান কত আছে 4p। লক্ষ্য করো, তারপরে কি লিখবো? 3 4 কত হচ্ছে 12 অর্থাৎ 12p, আর এটা কত হচ্ছে 3p, তাই না? তারপর নিচেটা লাইনে দেখো ইন্ডিয়া কত হচ্ছে 6p, আর এখানে 4 একে 4p আছে। আমরা লিখতে পারি কত বলো, কি করতে পারি? 12 থেকে 3 বাদ দাও, কত থাকবে? কত? ঠিক 9 বা 9 লেখো। 6 আর 4 কত হচ্ছে 10p, কেটে দাও 9 অনুপাত কত 10। কি বুঝতে পেরেছো? দেখো তাহলে কত হচ্ছে 9 অনুপাত কত হলো 10। ওটা আবার কি বুঝে নাও কিভাবে ওটা করলাম। দেখো এই অঙ্কটার মান নির্ণয় হচ্ছে x অনুপাত y ইকুয়াল 3 অনুপাত কত 4 হলে 3y মাইনাস x অনুপাত 2x প্লাস y কত হবে নির্ণয় করি। সমাধান x অনুপাত y ইকুয়াল টু 3 অনুপাত কত 4। তাহলে x এর মান কত বললাম 3p, কেউ অন্য ধরতে পারো। p এর জায়গায় তুমি যদি মনে করো m ধরবো, n ধরবো, চলরাশি তুমি যেটাই করো না কেন তুমি লিখতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে? y এর মান কত আছে 4। তাহলে আমি কি করলাম দেখো 3y মাইনাস x অনুপাত কত 2x প্লাস কত y। আমি কি বললাম প্রথমে 3y মাইনাস কত x, নিচে করলাম 2x প্লাস কত y। দেখো এই y এর মানটা, এই যে y এর মান কত আছে এখানে 4 আছে না, 3 গণিত কত আছে 4p, আর এখানে দেখো আছে x এর মান কত হলো 3p করলাম। নিচে দেখো এবার x এর মান কত আছে 3p, 2 ইনটু কত আছে 3p প্লাস কত করলাম, দেখো এখানে কত আছে y এর মান কত আছে 4p, আর 3 4 কত আছে দেখো 12, তাই তো? মানে 12p আর 3p আছে, এখানে আছে কত 3 আর 2 যোগ গুণ করে কত হচ্ছে 6, 6p, আর এটা হচ্ছে 4। 12 থেকে 3 বাদ দিলে কত হবে 9p, আর এখানে 4 আর 6 যোগ করে কত হচ্ছে 10। পিতে পিতে কেটে দাও 9 অনুপাত কত হচ্ছে 10। কি বুঝতে পেরেছো? অসুবিধা নেই তো? ঠিক আছে, তাহলে বাকি যে অঙ্কগুলো এখানে তোমরা নেক্সট দিন আমি করাবো। কি এখান থেকে এতগুলো অঙ্ক কিন্তু প্র্যাকটিস করো, কিন্তু অতিরিক্ত অঙ্ক করলে তোমাদের মাথায় ঢুকবে না, প্রবলেম হবে, একটু কষ্ট হতে পারে। অঙ্কগুলো প্র্যাকটিস করো যে অঙ্কগুলো আমি দিলাম, বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু নেক্সট দিন আমি অবশ্যই করাবো। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার অঙ্কগুলো অবশ্যই দেখতে খুব তোমাদেরকে কি আনন্দিত লাগছে, হয়তো যে যাতে আনন্দিত লাগে সেই হিসাবে তোমাদেরকে পড়াচ্ছি। এবং যদি পড়াতে পড়াতে হয়তো কোনো জায়গায় যদি হয়তো কোনো প্রবলেম হয় বা তোমাদের যদি অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কল করো। ঠিক আছে? আমার এই নাম্বারে ফোন করবে, আমি নাম্বার রেখে দিচ্ছি, দেখো 7872596160। ওকে, এই নাম্বারে তোমরা অবশ্যই কল করতে পারো। হ্যাঁ, আর ভয় নয়, অঙ্ক মানেই ভয় নয়, অঙ্ক মানেই তোমাদেরকে কিছু সাহস। আর যে কোনো পরীক্ষাতে তোমাদেরকে অঙ্কটা আগে লাগবে, কারণ অঙ্ক যদি না জানো তুমি কোনো পরীক্ষায় ভালোভাবে রেজাল্ট করতে পারবে না, কোনো পরীক্ষাতে পাস করতে পারবে না। যে কোনো পরীক্ষাতে প্রথম আমাদেরকে জানতে হবে সেটা অঙ্ক। আর অঙ্কতে প্রতিটি ছাত্রের মধ্যে একটা ভীতু কাজ করে, কিন্তু ভয় নয়। প্লিজ দেখো, অঙ্ক কোনো মুখস্থ হয় না, অঙ্ক মানে তোমাকে বুঝতে হবে। এই যে অঙ্কগুলো তোমাদের পড়িয়ে দিলাম, আমি তোমাদেরকে বোঝো, হ্যাঁ, বাড়িতে একটু ভালোভাবে পড়ো। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আবার দেখা হবে। ওকে, বাই। কি ঠিক আছে, দেখো।